ফুটবল শুধু একটি খেলা নয়, এটা বিশ্বের সবথেকে বড় ব্যবসা। জি হ্যাঁ বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আপনারা সকলেই দেখেছিলেন ফিফা কি করে টাকা ইনকাম করে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ কোনগুলি, কোন দেশ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে গেছিল, আর কোন কোন দেশ বিশ্বকাপ আয়োজন করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাদের অবিশ্বাস্য খরচ দেখে আপনিও এরকম থমকে পড়বেন এবং এক নম্বর আয়োজক দেশকে দেখলে আপনার মাথা ঘুরতে বাধ্য থাকবে। তাই একটু নড়ে চড়ে বসুন। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে 1994 সালের মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ। এটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মার্ট এবং বাজেট ফ্রেন্ডলি বিশ্বকাপ বলা যায়। সেই সময় আমেরিকার নিজস্ব কোনো স্টেডিয়াম ছিল না, মানে ছিল না বললেই চলে। তারা NFL এর স্টেডিয়ামগুলো ব্যবহার করে টুর্নামেন্ট আয়োজন করে এবং সেই টুর্নামেন্ট আয়োজন করতে তারা $500 মিলিয়ন মানে $0.5 বিলিয়ন খরচ করে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বেশি থাকায় তারা অনেক বেশি টিকিট বিক্রি করেছিল এবং অনেক স্পন্সরশিপ মিলিয়ে ফিফা এবং আয়োজকরা বিপুল লাভও করেছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তুমুল জনপ্রিয়তা তৈরি করতে সাহায্য করেছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে ফ্রান্স। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ, 32টি দল নিয়ে আয়োজিত প্রথম বিশ্বকাপ এটি। ফ্রান্সকে এই আসর সাজাতে বেশ কিছু স্টেডিয়াম সংস্কার করতে হয়েছিল এবং বিখ্যাত স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামটি এই বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছিল। তারা মোট খরচ করে $2.33 বিলিয়ন এবং ট্রফি জয়ের পাশাপাশি ফ্রান্স সে বছরে $4.3 বিলিয়ন অর্থনৈতিক সুবিধা লাভ করে। পর্যটন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই টুর্নামেন্টটি ফ্রান্সের একটি লাভজনক প্রজেক্টে পরিণত হয়ে গেছিল। 25 दिन में पैसा डबल। তো যাই হোক বন্ধুরা, আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকান মহাদেশের আয়োজিত প্রথম বিশ্বকাপ। আফ্রিকা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিল যে তারাও বড় আসরের আয়োজন করতে পারে। এর জন্য তারা বেশ কয়েকটি চমৎকার নতুন স্টেডিয়াম এবং উন্নত যাতায়াত ব্যবস্থা তৈরি করে, যেটাতে তাদের খরচ হয়েছিল $3.6 বিলিয়ন। কিন্তু ফিফার এই বিশ্বকাপ থেকে $3.4 বিলিয়ন রাজস্ব বা রেভিনিউ আয় করে এবং টুর্নামেন্ট শেষে আফ্রিকার অনেকগুলো স্টেডিয়াম হোয়াইট এলিফেন্ট হয়ে পড়ে, মানে তাদের ব্যবহার একেবারে বন্ধ হয়ে যায়, যেটা তাদের লং টাইম ইনভেস্টমেন্টের জন্য কাজে দেয়নি। মানে যত টাকা খরচ করেছে তত টাকাই উঠেছে মাত্র। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে রয়েছে 2006 সালে জার্মানি। জার্মানিকে বলা যায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আয়োজক। তাদের আধুনিক ফুটবল অবকাঠামো এবং সুন্দর স্টেডিয়াম গুলো থেকে অতিরিক্ত খরচ ছাড়াই তারা একটি অসাধারণ আসর উপহার দেয়। তারা মোট খরচ করেছিল $4.3 বিলিয়ন এবং সেই ওয়ার্ল্ড কাপ থেকে তারা ইনকাম করে নেয় $5 বিলিয়ন বেশি। জার্মানদের কাছে এই আসরটি একটি গ্রীষ্মকালীন রূপকথা হিসেবে পরিচিত পায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে 2002 সালে আয়োজিত হওয়া দক্ষিণ কোরিয়া ও জাপান। এশিয়ায় আয়োজিত প্রথম বিশ্বকাপ এবং ফুটবল ইতিহাসের প্রথম যৌথ আয়োজন। যৌথ আয়োজনের কারণে খরচ ছিল দ্বিগুণ। দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশই 10টি করে মোট 20টি স্টেডিয়াম প্রস্তুত করেছিল, যার বেশিরভাগই ছিল একদম নতুন এবং আল্ট্রা মডার্ন, এবং সেখানে খরচ হয়েছিল প্রায় $7 বিলিয়ন। বিশ্বকাপের খরচ দুইটি দেশের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পরে বড় কোনো সংকট তৈরি হয়নি, তবে এশিয়ার উদীয়মান টেকনোলজি মার্কেটের স্পন্সরশিপের কারণে ফিফা রেকর্ড পরিমাণ আয় করেছিল। তো যাই হোক বন্ধুরা, এবার 5 নম্বরে রয়েছে 2018 সালে আয়োজিত রাশিয়া বিশ্বকাপ। এবার আমরা প্রবেশ করছি বিলিয়নের আসল মহাযুদ্ধে। ভন্ডামির পুতিনের দেশ নিজেদের ইমেজ বিশ্ব দরবারে তুলে ধরার জন্য অকাতরে টাকা ঢেলেছিল। 12টি স্টেডিয়ামের নির্মাণ, এছাড়া নিরাপত্তার পেছনে ঢালা হয় পানির মতো টাকা এবং 2018 সালে তারা মোট খরচ করেছিল $11.6 বিলিয়ন এবং আনুষ্ঠানিক রিপোর্টে তারা $15 বিলিয়ন দাবি করে। কিন্তু ফিফা এই টুর্নামেন্ট থেকে আয় করে $5.3 বিলিয়ন রেভিনিউ। মানে এখানে রাশিয়া লোক দেখাতে যে একটু বেশি লস খেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে ওয়ার্ল্ড কাপটি রয়েছে সেটি হচ্ছে 2026 সালের আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা মেক্সিকোর। জি হ্যাঁ বন্ধুরা, যৌথ উদ্যোগের আয়োজিত এই ঐতিহাসিক আসর ইতিহাসের প্রথমবারের মতো 48টি দল নিয়ে আয়োজিত হয় এবং এখানে ম্যাচ খেলা হয়েছে 104টি। আয়োজকদের বাজেট ও অস্থায়ী সংস্কার মিলিয়ে মোট খরচ করেছে $13.9 বিলিয়ন এবং আয়ের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করতে যাচ্ছে এই কয়টি দেশ। ফিফা ধারণা করছে এবার তারা $13 বিলিয়ন ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি বিশাল অর্থনৈতিক বিপ্লব ঘটাতে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বরে যে ওয়ার্ল্ড কাপটি রয়েছে সেটা 2014 সালে অনুষ্ঠিত হওয়া ফুটবল পাগল দেশ ব্রাজিল। তবে এই বিশ্বকাপটি ব্রাজিলের সাধারণ মানুষের কাছে এক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। দেশের স্বাস্থ্য শিক্ষা খাতের উপেক্ষা করে স্টেডিয়াম নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার ছড়ানো হয়। দেশ জুড়ে দাঙ্গা ও বিক্ষোভ হয়েছিল, কারণ এখানে খরচ হয়েছিল 15 বিলিয়ন ডলারেরও বেশি। ফিফা এই টুর্নামেন্ট থেকে 4.8 বিলিয়ন ডলার আয় করে, কিন্তু ব্রাজিলের সাধারণ জনগণ কোনো সুফল পায়নি। ব্রাজিলিয়ার ম্যান গারিঞ্জা স্টেডিয়ামটি তৈরি করতে 1 বিলিয়ন ডলার খরচ হয়েছিল, তা পরে খোলা না থাকায় বাস ডিপো হিসেবে ব্যবহার করতে হয়েছে। এটি ফুটবলের ইতিহাসের অন্যতম বড় হোয়াইট এলিফ্যান্ট। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে 2022 সালে অনুষ্ঠিত হওয়া কাতার বিশ্বকাপ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ এবং মানব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মেগা প্রজেক্ট কাতার 2022 সালের বিশ্বকাপ। তবে অনেকেই মনে করেন কাতার 1 নম্বরে, কিন্তু খরচের সূক্ষ্ম বিশ্লেষণে কাতার রয়েছে আমাদের তালিকায় 2 নম্বরে। কিন্তু কেন, একটু বুঝিয়ে বলছি। কাতার 2022 বিশ্বকাপে আয়োজনের জন্য পুরো একটি নতুন শহরই তৈরি করে, মেট্রো রেল, আন্তর্জাতিক বিমানবন্দর এবং 8টি শীতাতাপ নিয়ন্ত্রিত বিশ্বমানের স্টেডিয়াম বানিয়েছিল। অবিশ্বাস্য খরচ 220 বিলিয়ন ডলার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 220 বিলিয়ন, যা আগের সব বিশ্বকাপের মোট খরচ যোগ করলেও এত হবে না। প্রতি ম্যাচের পেছনে খরচ হয়েছিল 3 বিলিয়ন ডলার। কাতার সরাসরি টিকিট বা স্পন্সরশিপ থেকে মাত্র 7.5 বিলিয়ন ডলার আয় করেছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী ব্র্যান্ডিং এবং পর্যটন। তাদের লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে কাতারকে বিশ্বের অন্যতম ট্যুরিস্ট হাব করতে। তাই কাতার এইটিকে খরচ নয়, এটিকে দেশের বড় বিনিয়োগ হিসেবে দেখে। জি হ্যাঁ বন্ধুরা, কাতার বিশ্বকাপে যত টাকা খরচ করা হয়েছে সেই 1904 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ফিফার ওয়ার্ল্ড কাপে যতগুলো আয়োজন হয়েছে সবগুলো যোগ করলেও 220 বিলিয়ন ডলার হবে না, যেটা কাতার এক আসরেই খরচ করেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আপনারা ভাবতে পারেন 1 নম্বরে কে রয়েছে তাহলে। আসলে এইখানে 220 বিলিয়ন ডলার খরচ করে মাত্র 7.5 বিলিয়ন ডলার আয় করা একটা বোকামেরি কাজ। সব থেকে লাভবান দেশ যদি আমরা ধরতে যাই তাহলে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র। 1994 সালে 0.5 বিলিয়ন ডলার খরচ করে তারা সেইখান থেকে 10 গুণ টাকা বেশি আয় করে নেয়। আর আমার মনে হয় না যে ফুটবল ইতিহাসে কাতারের থেকে অন্য কোনো দেশ বেশি খরচ করতেও পারবে। তাই 1 নম্বরে কাউকে রাখতে পারিনি। আপনি হলে 1 নম্বরে কাকে রাখতেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। অবশ্যই সেটা হতে হবে যত টাকা ইনভেস্ট করেছে তার থেকে যেন বেশি লাভবানে থাকে, মানে কাতারের মতো যেন না হয় আর কি। যদি এমন হয় তাহলে তো আমি কাতারকে 1 নম্বরে রাখতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ফুটবলের এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।